হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি। অর্থাৎ আজকের যে ভ্যাকেন্সি, সেখানে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 1025টা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে সবার জন্য কিন্তু এখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ আমাদের গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে প্রত্যেকটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে হয়ে গেছে। তো এই প্রত্যেকটা ব্যাংকের মধ্যে যে নিয়োগটা এসেছে অবশ্যই সেটা অনেক পরিমাণে ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং এটার যে এক্সাম সেন্টার সেটাও কিন্তু আমাদের ত্রিপুরাতে রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এটার যে ইম্পর্টেন্ট ডেট থেকে শুরু করে নাম্বার অফ ভ্যাকেন্সি, এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সিলেকশন প্রসেস এমনকি এক্সাম সেন্টার সমস্তগুলি কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা আমার সঙ্গে ফর্ম ফিল আপ করবেন তারা নিশ্চয়ই ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য আমার কাছে বলতে পারেন। যারা যারা ফর্ম ফিল আপ করবেন শুধু পিএনবি লেখে SMS করলে তাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। তাহলে চলুন শুরু করে যাক আজকে ভিডিওটা। প্রথমে দেখে নেব এটার যে ইম্পর্টেন্ট ডেটটা। তো দেখুন, এটার যে ইম্পর্টেন্ট ডেটটা যদি আমি আলোচনা করি, এটার যে ডেট দেওয়া আছে অর্থাৎ ওপেনিং ডেট অফ অনলাইনে রেজিস্ট্রেশন, মানে এটার ফর্ম ফিল আপ শুরু হবে 7/2/2024, অর্থাৎ আজকে থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপটা শুরু হবে। তো এবং এটার যে লাস্ট ডেট থাকবে সেটা হলো 25/2/2024, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট থাকবে ফেব্রুয়ারির। এবং এটার যে টেন্টেটিভ ডেট অফ এক্সাম সেটাও কিন্তু দেওয়া আছে বর্তমানে, যে এটার যে এক্সাম কিন্তু সেটা মার্চ বা এপ্রিলে কিন্তু আপনাদের পরীক্ষা নিয়ে নিতে পারে। তো অবশ্যই আপনাদের জন্য বেশি একটা সময় নেই, মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো আপনাদের সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদের প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ যে এটার রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি কিন্তু করানো হবে। তো অবশ্যই আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা যারা যারাই চ্যানেলে নতুন আছেন আবারও সবাইকে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু অবশ্যই আমাদেরকে মোটিভেট করে সবার প্রথমে আপনাদের কাছে সমস্ত তথ্যগুলি উপস্থাপন করার জন্য। তো দেখুন, এখানে যে ভ্যাকেন্সিটা এসেছে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেখানে টোটাল পোস্ট রয়েছে 1025 এবং কি কি পোস্ট রয়েছে যেমন অফিসার ক্রেডিট, ম্যানেজার ফরেক্স, তারপর ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। তো এইসব ধরনের পোস্টগুলি রয়েছে, আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো তারপরে দেখে নেব এটা যে এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যদি এজ লিমিটটা আলোচনা করি, তো এখানে দেওয়া আছে যে এজ লিমিটটা দেখুন। তো সবার প্রথমে যদি আমরা এজ লিমিটটা আলোচনা করি, এখানে দেওয়া আছে মিনিমাম হলো 21 বছর অবশ্যই হতে হবে এবং ম্যাক্সিমাম হলো 28 বছর। তো অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন, আপনাদের যে এজ লিমিট সেটা অবশ্যই 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এবং এটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। তো অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। তো দেখুন, আপনার ভিডিওটা পজ করে অবশ্যই আপনারা সেটা নোট ডাউন করে নিতে পারেন, তাহলে আমি বাকি যে ভ্যাকেন্সিগুলি সম্পর্কে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা সেটা আলোচনা করছি। এখানে দেখুন অফিসার ক্রেডিট লেখা আছে, যেখানে এজ লিমিট লেখা আছে 21 থেকে 28 বছর রয়েছে এবং ম্যান্ডেটরি যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে যারা এই ডিগ্রিটা করে রেখেছেন তারা অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন। তাছাড়া যারা অবশ্যই ফুল টাইম MBA অর্থাৎ যারা MBA করে রেখেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্টের যাদের পোস্ট গ্রাজুয়েট রয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপর ম্যানেজার ফরেক্স দ্বিতীয় নম্বর যে পোস্ট সেটা হলো ম্যানেজার ফরেক্স। তো এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অবশ্যই ফুল টাইম MBA অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ফুল টাইম MBA করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং অন্যান্য যে এডুকেশন কোয়ালিফিকেশানগুলি আছে সমস্তগুলি এখানে দেওয়া আছে। অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা পজ করে ভিডিওটা সেটা একটু ডিটেলসে দেখে নিতে পারেন। তারপর আপনাদের জন্য পরবর্তী যে পোস্টটা সেটা হলো ম্যানেজার সাইবার সিকিউরিটি, যে পোস্টটা সেটা অবশ্যই আপনাদের যে এজ লিমিট সেটা হলো
25 থেকে 35 বছর কিন্তু আপনাদের হতে হবে। আর এটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন তো সমস্তগুলি রাখা আছে। ম্যান্ডেটরি যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো ফুল টাইম ডিগ্রি ইন ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি। আপনারা যদি বিটেক করে থাকেন বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের জন্য এটা গুড নিউজ। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন দেখুন দেখা আছে, আপনারা যারা যারা এইগুলি করে রেখেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা সেটা ভিডিওটা পজ করে সেটা একটু নোট ডাউন করে নেবেন। তারপর পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে, মানে তার পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হলো সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। তো এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেম, আপনারা যারা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে গেছেন বিটেক বা কম্পিউটার সায়েন্সের মধ্যে আপনাদের যাদেরই বিটেক রয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আপনাদের এজ লিমিট হলো 27 থেকে 38 বছর কিন্তু আপনাদের এজ লিমিট রয়েছে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। পরবর্তীতে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, অর্থাৎ না ভ্যাকেন্সি নয়, পরবর্তী যে সিলেকশন প্রসেসটা রয়েছে এটাতে কিন্তু মেনশন করা আছে। তো সেটা আমরা দেখে নিচ্ছি এটা যে সিলেকশন প্রসেসটা কী হবে। তো এটা যে সিলেকশন প্রসেসটা অবশ্যই প্রথমে আপনাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। তো রিটেন এক্সামের সম্পর্কেও কিন্তু এটাতে ডিটেলসে বলা আছে যে প্রথমে যে আপনাদের কিন্তু অবশ্যই সিলেকশন উইল বি বেসড অন অনলাইন রিটেন টেস্ট, অর্থাৎ আপনাদের কিন্তু প্রথমে অনলাইনে একটা রিটেন টেস্ট আপনাদের কিন্তু দিতে হবে, যেটা অবশ্যই আপনাদের সিবিটি টেস্ট হবে। তারপর আপনাদের যে সিবিটি টেস্টের যে টপিকগুলো সেটাও এখানে দেওয়া আছে। দেখুন আপনাদের প্রথমে অবশ্যই পার্ট 1 যেটা থাকবে সেটা হলো রিজনিং বা রিজনিং থাকবে প্রথম, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। তারপর পার্ট 2তে রয়েছে প্রফেশনাল নলেজ, অর্থাৎ আপনার যে প্রফেশনাল ডিগ্রি রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু এখানে কোয়েশ্চেন থাকবে। টোটাল দেওয়া হবে 120 মিনিট। আর আপনাদের যে নাম্বার অফ কোয়েশ্চেনগুলি দেওয়া আছে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা সেটা একটু খেয়াল করবেন। তারপর দেখে নেব এটার যে এক্সাম সেন্টার। তো এক্সাম সেন্টারটা যেটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এটার যে এক্সাম সেন্টার কিন্তু দেখুন আমাদের যে ত্রিপুরা রয়েছে, যেখানে এখানে ত্রিপুরাতে আপনাদের যে এক্সাম সেন্টার অবশ্যই আগরতলাতে হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনাদের উপর এক্সাম সেন্টার আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সব জায়গাতে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। যারা যারা আসাম থেকে দেখছেন অবশ্যই আপনাদের কিন্তু এখানে যে এক্সাম সেন্টার সেটা কিন্তু রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের এক্সাম সেন্টার কিন্তু ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। এছাড়া প্রত্যেকটা যে আদার স্টেটগুলি রয়েছে সবারই কিন্তু এখানে এক্সাম সেন্টার রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ যে আপনাদের পরীক্ষাটা কিন্তু আপনাদের নিজস্ব শহরে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। তো অবশ্যই এটা আপনাদের জন্য বড় একটা গুড নিউজ। যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সো এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।